দুপুর হয়ে গেছে, তাই দেরি না করে খাওয়া দাওয়া করতে বসে গেছি। প্রথমে ছিল ভাত, এখানে ছিল টমেটো আলু মাখা, এখানে ছিল পাবদা মাছ একটা মিডিয়াম সাইজের, আর এখানে ছিল গরম গরম একদম চিকেন কারি। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। প্রথমেই অল্প একটু ভাত নিয়ে পর টমেটো আলুর সঙ্গে মাখামাখি শুরু করলাম আর সোজা কিন্তু মুখের মধ্যে চালান করলাম। মোটামুটি ঠিকঠাকই ছিল, বেশ দারুণ লাগছিল আর একটু টক টক মতো লাগে। তো চলো এবার কিন্তু পাবদা মাছ দিয়ে খাওয়া দাওয়া শুরু করবো। আজকে বাড়িতে মা পাবদা মাছটা রান্না করেছিল একদম হালকা পাতলা একটা ঝাল। তো চলো এবার পাবদা মাছ দিয়ে খাওয়া দাওয়া শুরু করা যাক। প্রথমে অল্প একটু গ্রেভির সঙ্গে অল্প একটু ভাত নিয়ে মাখামাখি শুরু করলাম, আর তারপরে দেখো মাছটা কিন্তু একদম দারুণ মাছ ছিল। তো চলো অল্প একটু মাছ নিয়ে তারপরে ভাতের সঙ্গে মাখামাখি শুরু করলাম, আর তারপরে কিন্তু সোজা মুখের মধ্যে চালান করলাম। আর মাছটা কিন্তু খেতে আজকে দারুণ লাগছিল। এই কথা বলতে এই মাছটা আমার ভীষণ ভালো লাগে, তার একটা কারণ এখানে কাটার পরিমাণটা খুবই কম থাকে। তো চলো আবারও কিন্তু মুখের মধ্যে চালান করলাম। মাছটা খেতে কিন্তু দারুণ ছিল আর রান্নাটা কিন্তু বেশ দারুণ হয়েছিল। তো চলো এবার কিন্তু গরম গরম চিকেন কারি দিয়ে খাওয়া দাওয়া শুরু করবো। আমি কিন্তু এক বাটি গরম চিকেন ভাতের মধ্যে ঢেলে নিলাম, আর এখানে কিন্তু একটা মিডিয়াম সাইজের একটা লেগ পিস ছিল। তো চলো এবার কিন্তু খাওয়া দাওয়া শুরু করবো। বাঙালি মানুষ তাই একটু আলু না হলে কিন্তু মাংসের সাথে জমে না। তো চলো অল্প একটু আলু নিয়ে একটু ভাত নিয়ে গ্রেভির সঙ্গে মাখামাখি শুরু করলাম, আর এখানে কিন্তু চিকেন লেগ পিসের থেকে অল্প একটু মাংস নিয়ে মুখের মধ্যে সোজা চালান করলাম। গরম গরম ভাতের সাথে গরম গরম চিকেন কারি কিন্তু দারুণ লাগছিল, আর আজকে রান্নাটাও কিন্তু বেশ দারুণ হয়েছিল। চলো আবারও কিন্তু অল্প একটু মাংস নিয়ে তারপরে কিন্তু ভাতের সঙ্গে মাখামাখি করে সোজা কিন্তু মুখের মধ্যে চালান করলাম। প্রতিদিনের মতো আজকেও কিন্তু তোমাদের সামনে দুপুরের খাওয়ার ভিডিও তুলে ধরার চেষ্টা করলাম। যদি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।